হ্যালো ভিউয়ার, দিস ইজ পারভেশ এবং আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা টেক নিউজ নিয়ে। আর আজকে আপনাদের সাথে কথা বলবো অ্যাসুসের এক্সপার্ট বুকের নতুন একটা ল্যাপটপ নিয়ে, যেটা AMD Ryzen ভার্সনে বাংলাদেশে নতুন এসেছে। তো চলুন প্রোডাক্টটিকে নিয়ে আমরা ডিসকাস করি এবং দেখি এর মধ্যে কি কি আছে। প্রোডাক্টটির মডেল হচ্ছে BM1403 CDA। এটি AMD Ryzen ভার্সন, অর্থাৎ ইন্টেলের যে ভার্সনটা আছে B1403, ওইটার জাস্ট অপোজিট মডেল BM, অর্থাৎ ইন্টেল হলে B সিরিজ এবং AMD হলে BM। তো চলুন আমরা এটাকে খুলে এর ডিটেলসটাকে একটু আলোচনা করি এবং দেখি এর মধ্যে আসলে মূলত টোটালি কি কি পাচ্ছি আমরা। সো বলে রাখি, এই প্রোডাক্টটি মূলত সিল অবস্থায় থাকবে এবং বাংলাদেশে এই প্রোডাক্টের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড PLC। ইম্পোর্টারের টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন গ্লোবাল ব্র্যান্ড PLC। সো বাংলাদেশের অ্যাসুসের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড PLC। সো খোলার পরে এই হচ্ছে ল্যাপটপ, এই হচ্ছে বক্স, এর মধ্যে একটা গুড ভাইব দেওয়া আছে। এটা হচ্ছে অ্যাডিশনাল SSD অ্যাড করার জন্য তার ইনস্টলেশন কিট, ইউজার ম্যানুয়াল গাইড। সো এই পাশটাতে আপনি পেয়ে যাবেন পাওয়ার অ্যাডাপ্টার, এই পাশে আপনি পেয়ে যাবেন পাওয়ার কেবল, আর 3 পিনের পাওয়ার কেবল। সো বাংলাদেশে এখন সবাই 3 পিনের পাওয়ার কেবল ইউজ করে। টাইপ সি 65 ওয়াটের অ্যাডাপ্টার হওয়াতে যেটা সুবিধা হচ্ছে, আপনি আপনার যে কোনো স্মার্ট ডিভাইস লাইক মোবাইল বা হচ্ছে রিচার্জেবল টাইপ সি সাপোর্টেড যে কোনো ডিভাইসকে আপনি এই অ্যাডাপ্টার দিয়ে সাপোর্ট করতে পারবেন, যেটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডাপটিভ সিস্টেম সাপোর্ট করে। অর্থাৎ আপনার যতটুকু পাওয়ার প্রয়োজন সেটাকে সে অটোমেটিক্যালি পিক করে নেবে এই অ্যাডাপ্টারের থ্রুতে। যাদের সর্বোচ্চ 65 ওয়াট পর্যন্ত সাপোর্ট এখান থেকে অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন যে কোনো টাইপ সি ডিভাইসে। সো এগুলোকেও সাইড করে। সো কাপড়ের ব্যাগ, আর এই হচ্ছে টপ কভার। ল্যাপটপটা দেখতে এরকম। সো গুড কালার, ইটস এ বিজনেস সিরিজ প্রোডাক্ট। সো এটার কালারটাও চমৎকার, বিজনেস সিরিজের একটা ভাইব পাবেন আপনি। এখানে একটা পেপার পেয়ে যাবেন। সো এগুলোকেও সাইড করি। আমরা যদি প্রোডাক্টটাকে একটু দেখি, আমরা দেখতে পারবো প্রোডাক্টটা দেখতে এরকম। আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্টটার ফ্রন্ট ভিউ। এটা হচ্ছে টাচ প্যাড, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অপশন। সো এই ল্যাপটপটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। AMD Ryzen-এর লোগো, যেটা 7000 সিরিজের একটি প্রসেসর। সো খুব ভালো একটি টেস্টেড এবং ট্রাস্টেড প্রসেসর। পাশাপাশি এনার্জি স্টারের সার্টিফিকেশন, HDMI লোগো এবং ফুল ব্যাকলিট কিবোর্ড, এবং এটা ফুল IPS একদম ন্যারো বেজেলের সাথে একটি 300 নিটসের প্যানেল। সো কোনো পাশ থেকে আপনার কোনো শ্যাডো বা নেগেটিভ আসবে না। এখানে আসুস এক্সপার্ট বুকের একটি লোগো এবং এই পাশে খুবই চমৎকার একটি মেটালিক লোগো আছে যেখানে এক্সপার্ট বুক লেখা। আমরা যদি ব্যাক সাইডে আসি, ব্যাক সাইডে দেখতে পারবো হচ্ছে এখানে এয়ার ভেন্টিলেশনের জন্য ব্যবস্থা আছে। এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানেও একটা এয়ার ভেন্টিলেশনের সিস্টেম আছে, অর্থাৎ এখান থেকে এয়ার পাস করবে এবং এদিক দিয়ে বের হয়ে যাবে। সো এই হচ্ছে এয়ার ভেন্টিলেশন সিস্টেম। এখানে প্রোডাক্টের ওয়ারেন্টি অ্যান্ড ইনফরমেশন এবং আদার ট্র্যাকিং নাম্বার দেওয়া আছে। এখানে খুব চমৎকারভাবে দেখতে পারবেন আপনারা 36 মাস দেওয়া আছে, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এই ল্যাপটপটি 3 বছরের ফুল অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন। এটি AMD Ryzen 7735HS প্রসেসর, যার মধ্যে ক্যাশ হিসেবে আপনি পেয়ে যাবেন 16 MB ক্যাশ, 8 কোরের একটি প্রসেসর এবং 16 থ্রেডের একটি প্রসেসর। সো ইটস এ ভেরি গুড প্রসেসর এবং গুড পাওয়ার। সো 16 GB DDR5 এর 5600 মেগাহার্টসের একটি র্যাম পেয়ে যাবেন, যার মধ্যে আপনি SSD বা স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 512 GB SSD। যদিও এর আলাদা একটি SSDর স্লট আছে এবং যে SSDটি লাগানো থাকবে সেটাও কিন্তু রিমুভেবল। সো আপনি চাইলে আপনার মতো করে পরবর্তীতে কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া এর মধ্যে রয়ে গেছে 720 পিক্সেলের একটি HD ওয়েব ক্যামেরা। ফুল HD থাকলে ভালো হতো ডেফিনেটলি, তো ফুল HD থাকলে পর প্রাইসটাও বাড়তো। বাট টেকনিক্যালের যে জায়গাগুলোতে ফোকাস করা উচিত সেই জায়গাগুলোতে ফোকাস করা হয়েছে। অর্থাৎ এই প্রোডাক্টটিতে আপনি পেয়ে যাবেন ব্যাকলিট কিবোর্ড, যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে কাজ করার জন্য। সো একটি প্রিমিয়াম ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাবেন। এর সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশাপাশি লক স্লট হিসেবে পেয়ে যাবেন কেনজিংটন লক স্লট, পেয়ে যাবেন TPM 2.0। সো মোটামুটি একটি ল্যাপটপে যা যা দরকার প্রচুর পরিমাণে সিকিউরিটি ফিচার আছে। এর স্পেশাল ফিচার হিসেবে পেয়ে যাবেন ফ্যান প্রোফাইল সিস্টেম, এর বায়োস দেখতে পারবেন আপনি, এর মাই আসুস অ্যাপের মাধ্যমে আপনি পুরো ফিচারগুলো দেখতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি পুরো ল্যাপটপটাকে মোটামুটি ডায়াগনোসিস করতে পারবেন। সো এই ফিচারগুলো পেয়ে যাবেন। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন আপনি
ফ্রি ডস। মজার ব্যাপার হলো ল্যাপটপের ওয়ারেন্টি হিসেবে পেয়ে যাবেন আপনি ফুল 3 ইয়ার্স ওয়ারেন্টি, যার মাধ্যমে আপনি ল্যাপটপ, ব্যাটারি এবং অ্যাডাপ্টার পুরো সেটআপটারই একটা 3 বছরের কমপ্লিট ওয়ারেন্টি পেয়ে যাবেন, যেখানে কোনো প্রকার শুভঙ্করের ফাঁক। পোর্ট এবং স্লটের ব্যাপারে যদি আসি, যেটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, এখানে আমরা লেফট সাইডে পেয়ে যাব প্রথমেই পাওয়ার হিসেবে পাবো থান্ডারবোল্ট টাইপ সি। সো এই টাইপ সির মাধ্যমে আপনারা পাওয়ার এবং চার্জ দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে এখানে আপনি আরও একটা অ্যাডিশনাল থান্ডারবোল্ট বা টাইপ সি পেয়ে যাবেন, একটা HDMI পেয়ে যাবেন, একটা 3.2 USB পোর্ট পেয়ে যাবেন, 3.5 মিলিমিটারের পোর্ট পেয়ে যাবেন। আরেকটা মেসেজ বলে রাখি, এই টাইপ সি দুইটাই কিন্তু রিভার্স চার্জ সাপোর্ট করে, অর্থাৎ রিভার্স চার্জের মাধ্যমে আপনি আপনার মোবাইল অথবা পাওয়ার ব্যাংককেও কিন্তু চার্জ করতে পারবেন। মানে মেইনলি ব্যাপারটা এরকম না যে আপনি শুধু ল্যাপটপ চার্জ করবেন, সো এটা দিয়ে আপনি রিভার্স চার্জও করতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, ধরেন আপনার কাছে পাওয়ার ব্যাংক আছে কিন্তু আপনার ল্যাপটপে চার্জ নাই, সো আপনি যখন পাওয়ার ব্যাংককে এখানে অ্যাড করবেন এই টাইপ সি দিয়ে, তখন কিন্তু এই পাওয়ার ব্যাংক থেকে আপনার ল্যাপটপ চার্জ হবে। তার মানে আপনার ইলেকট্রিসিটি চলে গেছে, চার্জ পাচ্ছেন না, ইমিডিয়েট চার্জ দরকার, আপনার কাছে অ্যাডিশনাল কোনো পাওয়ার সোর্স আছে যেটাকে দিয়ে আপনি ল্যাপটপকে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। ইউএসবি পোর্ট, সো আপনি চাইলে এইটা দিয়েও আপনি চার্জ করতে পারবেন। এটা ইউএসবি 5 Gbps পর্যন্ত সাপোর্ট করে, 8G45 ল্যান, এবং এটা হচ্ছে কেনজিংটন লক স্লট। সো এই হচ্ছে ব্যাপার। এখানে ভালো একটা টেক্সচার আছে, এখানে Asus এক্সপার্টবুকের খুব ছোট করে ম্যাট ফিনিশের মধ্যে একদম ইমবিডেড লোগো আছে। প্রাইস হিসেবে বাংলাদেশ মার্কেটে 16 GB র্যামের ভ্যারিয়েন্টের এই Ryzen 7টা আপনি পেয়ে যাবেন 88,000 টাকা এমআরপি। সো আপনি চাইলে এই প্রোডাক্টটিকে বাংলাদেশ মার্কেটের যে কোনো জায়গা থেকে 88,000 টাকায় ম্যাক্সিমাম এমআরপিতে আপনি প্রাইস দিয়ে পারচেস করতে পারবেন। প্রোডাক্টটির 14 ইঞ্চ এবং 15.6 ইঞ্চ ভ্যারিয়েন্ট বোথ ভার্সনে আপনি পেয়ে যাবেন। এবার যদি আসি প্রোডাক্টটির ওয়েট হিসেবে, মানে ইটস এ এন্ট্রি লেভেল প্রোডাক্ট বিজনেস সিরিজে, তো তার মানে কি ওয়েট বেশি হবে? আমার হিসেবে এটার ওজন হবে 1450 গ্রামের মতো। তো চলুন চেক করি। ওয়েট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি এটাতে 1430 গ্রাম। আর এটার ওয়েট ব্যালেন্সটা এত চমৎকারভাবে ডিস্ট্রিবিউট করা, কোনো জায়গা থেকে আপনার মনে হবে না যে এটা একটা 1400 গ্রামের প্রোডাক্ট। আপনার সব সময় টাচ করার পরে মনে হবে 1300 গ্রাম প্লাস মাইনাস ফিল হবে। সো ভেরি গুড ওয়েট ব্যালেন্স মেনটেন করছে Asus। আর ব্যাটারি হিসেবে এই ল্যাপটপের মধ্যে আপনারা পেয়ে যাবেন 3 সেল 42 ওয়াট আওয়ার ব্যাটারি, যেটা দিয়ে Asus দাবি করতেছে খুব স্মুথলি অনায়াসে স্ট্যান্ডার্ড ইউজে আপনি 4 to 5 আওয়ারের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। যদিও Asus দাবি করতেছে 8 আওয়ার ব্যাকআপ, বাট আমরা বলে দিচ্ছি যে সেটা আসলে পাবেন না। আপনি নর্মালি 4 থেকে 5 ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন এই 14 ইঞ্চে। আর 14 ইঞ্চের জায়গায় যদি আপনি 15 ইঞ্চে চলে যান, 15 ইঞ্চে সেই ক্ষেত্রে হয়তো বা 3.5 থেকে 4 ঘন্টার একটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যেহেতু এটি রাইজেন প্রসেসর, রাইজেনের 680 AMD গ্রাফিক্স পেয়ে যাবেন। সো আপনি মোটামুটি আপনার লিমিটেড যে গেমগুলো আছে সবগুলো গেমই মোটামুটি কম বেশি খেলতে পারবেন। সেক্ষেত্রে খুব হেভি গ্রাফিক্সে খেলতে পারবেন না, স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে আপনি মোটামুটি যে কোনো গেম আপনি খেলতে পারবেন এটা দিয়ে। আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন ছোটোখাটো। আপনি ধরেন আপনি এডিটিংয়ের কাজ করেন, ভিডিও এডিটিংয়ের কাজ করছেন, আপনি এটা দিয়ে যে কোনো ভিডিওকে আপনি রেন্ডারিং করতে পারবেন। সেই ক্ষেত্রে ডিউরেশনটা কিছুটা বেড়ে যাবে, খুব ফাস্ট আউটপুট হবে না। ভাই আপনি 1 লাখ টাকার ভেতরে একটা ল্যাপটপ আর কি চান? আপনি সবই করতে পারবেন, কিন্তু একটু স্ট্যান্ডার্ড ভার্সনে। মানে আজকের মতো এই ছিল ভিডিও। আবারও কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিসকাশন। আজকের মতো আল্লাহ হাফেজ।